প্রত্যেক আদম সন্তানই পাপী, আর উত্তম পাপী হলো সেই ব্যক্তি যে গুনাহ করার পর তওবা করে। তিরমিজি হাদিস নং 2499। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আজকেও যথারীতি ছাদ বাগান থেকে ভিডিওটি শুরু করেছি। তো এই তো আমার গোলাপের গাছ দেখালাম, তারপরে আমার জবা ফুলের গাছ দেখালাম, তারপরে এই যে আমার বেগুন গাছে মাশাআল্লাহ অনেক বেগুন। তো আপনারা তো দেখছেন যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের ভিডিও এটা। তো মঙ্গলবারে আমাদের এখানে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। তো তার জন্য কিন্তু আমাদের বাসার সামনে হাঁটু সমান পানি হয়ে গিয়েছিল। তো পানি হওয়ার কারণে কিন্তু আমার মেয়েরা স্কুলেও যেতে পারেনি, কারণ রাস্তায় এত পরিমাণে পানি জমে গিয়েছিল যে রিক্সা এদিকে আসছিল না। তো আমার মেয়েরা স্কুলে যেতে পারেনি। তো যেহেতু বৃষ্টির দিন, তো ভাবলাম যে সবজি খিচুড়ি করে ফেলি। তো সবজি খিচুড়ি করার জন্য এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি আর গাজর বের করে নিয়েছি, আর ঝিঙ্গা নিয়ে কেটে নিয়েছি। তো এই সবজিগুলো দিয়ে আমি সবজি খিচুড়িটা করে নিব। তো এই তো নর্মালি যেভাবে সবজি খিচুড়িটা করে থাকি আমি সেভাবেই করে নিতেছি। তো এখন এই যে সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি সব কিছু ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো। আর আমাদের এই ঢাকা শহরের এই একটা সমস্যা যে বৃষ্টি হলে, একটানা বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় বিভিন্ন জায়গায়। রাস্তাঘাটে একদম হাঁটু সমান পানি জমে যায়, তখন চলাচলের অনেক বেশি সমস্যা হয়। তো এই তো খিচুড়িটা আমার রান্না হয়ে গিয়েছে, আর পাশে আমি ডিমটা ভাজি করে নিলাম, আর আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিব, যেহেতু ওনার কাজ আছে, উনি তাড়াতাড়ি চলে যাবেন। তো এই তো ওনার প্লেটে খিচুড়ি আর ডিম ভাজিটা আমি রেডি করে নিয়ে তারপর ওনাকে দিয়ে দিব। তো আপনারা দেখুন, এই যে আমাদের বাসার সামনে আমি জুম করে দেখাচ্ছি যে আমাদের বাসার সামনে কতটা পানি জমে গিয়েছে। এখানে কিন্তু এক হাঁটু সমান পানি জমে গিয়েছে। তো এখান থেকে এখন চলাচল হওয়ার কোনো উপায় নেই। রিক্সা যদি কেউ নিয়ে আসে তাহলে সেই রিক্সায় যাওয়া যাবে, তাছাড়া কিন্তু এদিক থেকে রিক্সা সেভাবে একটা চলাচল করে না, মেন রোডের ওদিকে রিক্সা চলে। তো যাই হোক, এভাবে আসলে ভোগান্তির ভিতরে আমাদের জীবনটা এভাবে কাটছে, আর এভাবেই কেটে যাবে। তারপরও আলহামদুলিল্লাহ। তো এখানে যে আমি আজকে আমার মেয়ের জন্মদিন, আমার ছোট মেয়েটার জন্মদিন। তো আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে সেরকম আসলে কোনো কিছু করার তেমন প্ল্যান নেই, কিন্তু যেহেতু বাচ্চা মানুষ, তো ওর পছন্দের খাবারটাই রান্না করে দিব। তো এখানে যে আমি সব ধরনের মশলা দিয়ে তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে তারপরে আমি এখন এই যে চুলায় বসিয়ে দিলাম। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এই মাংসটা এভাবে রান্না করে নিব, এর মধ্যে আর কোনো পানি অ্যাড করব না। তো এভাবে একটু অন্যভাবে আর কি চিকেন রান্নাটা করে নিব। তো আসলে চিকেনটা তো এক এক সময় এক একভাবে রান্না করা হয়, কারণ একঘেয়েমি রান্না কিন্তু খেতে কখনোই ভালো লাগে না। তো এখানে আমি এখন চিনি দিয়ে দিতেছি, একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এভাবে আর কি চিকেনটা আমি রান্না করে নিতেছি। তো এখানে যে পাশের চুলে আমি মাছ ভাজা করে নিতেছি। তো এই মাছগুলো আমি ভুনা করে নিব। তো আসলে তেমন কিছু করব না, জাস্ট চিকেন রান্না করব, মাছ ভুনা করব, এগুলোই। আর গরুর মাংস আসলে আমার অনেক বড় বড় বক্সের মধ্যে রাখা আছে। তো গরুর মাংস অনেক আগে না ভিজে রাখলে তো আর সে মাংসটা মানে বরফ ছাড়বে না। তো তার জন্য গরু মাংসটা রান্না করা হয়নি। সকালবেলা যদি বের করে রাখতাম তাহলে ভালো হতো, কিন্তু আসলে আমি ওইটা আসলে আমার মাথায় আসেনি। তো তার জন্য আর কি এগুলো দিয়েই বাচ্চাদেরকে খাবারগুলো আর কি দিয়ে দিব। তো আর আমার হাজব্যান্ডের জন্য মাছটাই আমি রান্না করে নিতেছি, আর অন্য আরেকটা মাছ রান্না করাও আছে, মহাশোল মাছ, তো ওটাও আছে। তো যেহেতু বাচ্চারা চিকেনটাই পছন্দ করে, তো বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে নিয়ে তো সমস্যা হবে না।
তো বড়োদেরকে নিয়েই একটু সমস্যা হবে, যেহেতু আমার হাজব্যান্ড চিকেনটা তেমন পছন্দ করেন না, আর বিশেষ করে ফার্মের মুরগি তেমন একটা পছন্দ করে না। তো ওনার জন্য অন্য আরেকটা কিছু করলে ভালো হতো, গরুর মাংসটা রান্না করলে ভালো হতো। তো আসলে সেটা আর করা হয়নি। তো এখানে তো আমার চিকেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে রাখবো। তো আসলে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ওকে বলা হয়েছিল যে কি কি তুমি খেতে চাও। তো আমার মেয়ে বলছিল যে বাইরে যাবে, ও বাইরে গিয়ে ওর পছন্দের খাবার টাবার আর কি কিনে নিয়ে আসবে। তো এখানে যে আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে, তো চিকেনটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো আজকে আমি একটু অন্যভাবে চিকেনটা রান্না করেছি, হাতে মেখে আর কি রান্না করেছি। তো আমার মেয়ে বলছিল যে এবার আর ও কেক কেক খাবে না। অন্যান্যবার আসলে ও যেহেতু ছোট, তো ওই কেকটা খেতে চায়। আর আমার ছেলে আর আমার বড় মেয়ে ওরা আর কেক খেতে চায় না, যেহেতু ওরা বড় হয়ে গেছে। তো ওরা জন্মদিনে কেক একদমই পছন্দ করে না। তো ওদের পছন্দের খাবার রান্না করে দিলেই ওরা খুশি হয়ে যায়। তো আমার ছোট মেয়ে এতদিন আর কি কেক খেতে চাইতো, তো ওর জন্য কেক আনা হতো। তো এবারে জন্মদিনেই প্রথমবার আর কি আমার মেয়ে বলছে যে না, ওর কেক লাগবে না, ওকে বাইরে নিয়ে গিয়ে ওর পছন্দের খাবার কিনে দিতে হবে, তাহলে ও খুশি হবে। তো এখানে তো আমার রান্নাগুলো হয়ে গিয়েছে। তো আমি এখন টেবিলে খাবারটাও দিয়ে দিব, আর পোলাওটা চুলার উপরে আছে। তো পোলাওটা আমি একটু পরে নিয়ে আসব। আর সকালবেলা যে খিচুড়িটা রান্না করেছিলাম সেটাও অনেকটাই রয়ে গিয়েছে। তো খিচুড়িটাও আমি নিয়ে এসেছি। তো মাংস দিয়ে খিচুড়িটা খেতেও বেশ ভালোই লাগবে। তো এখানে যে আমার মেয়ে খাবারটা নিয়ে নিতেছে। তো একটা কেক নিয়ে আসলে ভালোই হতো, কিন্তু আমার মেয়েটা যেহেতু খেতে চাইলো না, তো তার জন্য তো আনা হয়নি। তো সন্ধ্যার পরে আমার মেয়েকে নিয়ে আর কি আমার ছেলে গিয়েছিল, তারপর ওদের বাবাও ছিল। তো তিনজন মিলে আর কি বাইরে গিয়ে ওর পছন্দের আর কি যা যা লাগবে সেগুলো কিনে দিয়েছে। তো এভাবেই আর কি আমার মেয়ের ইচ্ছা অনুযায়ী আর কি ও যা করতে চেয়েছে সেভাবে করা হয়েছে। যেহেতু ও বাচ্চা মানুষ, আর ওর স্কুলে যে ফ্রেন্ডরা আছে তাদের দেওয়ার জন্য চকলেট কিনতে চেয়েছে, তো সেটাই কিনে দেওয়া হয়েছে। তো আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন। ও আমার ছোট মেয়ে, আর খাওয়া দাওয়া একদম করতে চায় না। খাওয়া দাওয়া না করতে চাওয়ার কারণে কিন্তু ওর স্বাস্থ্যটাও তেমন একটা ভালো না। শুধু বাইরের জিনিস খেতে চায়, এটা সেটা খেতে চায়। আর খাবারগুলো কখনোই কমপ্লিট মানে ফিনিশ করে না, সবসময় খাবার ওর প্লেটে রেখে দেয়। তো ওখানে অনেক সমস্যা। তো এই তো সন্ধ্যার পরে যে ওকে নিয়ে বাইরে গিয়েছিল, তো ওর পছন্দের যা যা লাগবে ও বলেছিল, তো সেগুলোই কিনে আনা হয়েছে। তো এখানে যে 2 প্যাকেট চকলেট কিনেছে ওর ফ্রেন্ডদের দেওয়ার জন্য, আর আরেক বক্স চকলেট কিনেছে ওর নিজে খাওয়ার জন্য। আর এখানে এই যে চিকেন ফ্রাই আর বার্গার ও খেতে চেয়েছিল, তো সেগুলোই আর কি ওকে কিনে দিয়েছে, ওদের বাবা আর কি কিনে দিয়েছে। তো এখানে যে একটা মিল্ক বার নিয়ে এসেছে 1 বক্স। তো এই মিল্ক বার এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। তা আমি আবার ওর কাছ থেকে নিতে চাইছিলাম যে একটু দাও, আমি একটু খেয়ে দেখি কেমন মিল্ক বার চকলেট ওটা কেমন খেতে। তো এটা হচ্ছে দুধের একটা ফ্লেভার আছে, তো খেতে অনেক মজা। আর একটা স্প্রাইট আনা হয়েছিল। তো এই তো এভাবে আর কি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আর কি ওর পছন্দ অনুযায়ী যেগুলো ও করতে চেয়েছিলো সেগুলো করা হলো। তো এভাবে আর কি কাটলো আমার মেয়ের জন্মদিনটা। তো আপনারা দয়া করে প্লিজ আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো এই তো এই যে চকলেটগুলো খুলে খুলে ও ইয়ে করে দেখাচ্ছে। তো এই খাবারগুলো ও খেয়ে নিবে, তারপরও ও বার্গারটা পুরোটা খেতে পারেনি, মানে একবারে খেতে পারেনি, পরবর্তীতে আবার খেয়েছিল। আর এখানে যে আমি স্প্রাইটটা ফ্রিজে রেখে দিলাম, আর আমি চা বানিয়ে নিয়ে এসেছি। আমার ছেলে আর আমি চা খাবো। আর আমার হাজব্যান্ড তো সন্ধ্যার পর চা খায় না, আর এমনিতে নর্মালি আমার হাজব্যান্ড শুধু কফি খায়। তো এই তো আমরা এখন চাটা খেয়ে নিব। তো
তো এই তো আজকের ভিডিওতে আমার এতটুকুনি ছিল। আর আজকে আসলে সন্ধ্যার পর থেকে কারেন্ট ছিল না, তো আমি ভিডিওটা দিতে পারিনি। তো আপনারা আর আমার ভিডিওতে ভয়েস দেওয়া ছিল না, তো আমি রাত 8টার সময় ভয়েস দিয়েছি, দিয়ে তারপরে আমি ভিডিওটা এখন আপলোড দিব, জানি না কখন পাবলিশ করব। তো এখন এই যে আমি স্প্রাইট খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো দয়া করে আমার ভিডিওটা আপনারা দেখে নেবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন প্লিজ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।